সকলের মনের কৌতূহল নিয়ে জানা অজানাতে হাজির হলাম আমি দেবাশিস। আমরা সবাই মশার কামড় খেয়েছি, কিন্তু এই ছোট্ট মশা কিভাবে এত নিখুঁতভাবে আমাদের শরীর থেকে রক্ত চুষে নেয় তা কি কখনো ভেবে দেখেছেন? এই ভিডিওতে মশার রক্ত খাওয়ার পুরো বৈজ্ঞানিক প্রক্রিয়াটি সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। দেখে নিন মশার সেই মাইক্রোসার্জারি কিভাবে কাজ করে। প্রথমত, মশার মুখমণ্ডলের গঠন। মশার যে হুলটি আমরা দেখতে পাই সেটিকে বিজ্ঞানের ভাষায় প্রোবোসিস বলা হয়। এটি দেখতে একটি সূঁচের মতো মনে হলেও আসলে এটি ৬টি ভিন্ন ভিন্ন ক্ষুদ্র নালীর একটি গুচ্ছ। এই ৬টি অংশকে ল্যাব্রাম নামক একটি আবরণে ঢাকা থাকে। দুটি ম্যান্ডেবল ও দুটি ম্যাক্সিলা, এই ৪টি নালী করাতের মতো ধারালো হয়। এগুলো দিয়ে মশা আমাদের চামড়া কাটতে সাহায্য করে। ল্যাব্রাম এটি প্রধান নল যার মাধ্যমে মশা রক্ত চুষে নেয়। হাইপোফ্যারিংস এই নালী দিয়ে মশা আমাদের শরীরে লালা বা থুতু মিশিয়ে দেয়। এই লালায় বিশেষ কিছু প্রোটিন থাকে যা রক্তকে জমাট বাঁধতে দেয় না, ফলে মশা অনায়াসেই তরল রক্ত চুষতে পারে। পাম্পিং অ্যাকশন। মশার মাথায় দুটি শক্তিশালী পেশি চালিত পাম্প থাকে। এই পাম্পগুলোর সাহায্যে সে নলের ভেতরে শূন্যতা তৈরি করে এবং আমাদের শরীর থেকে রক্ত টেনে নেয়। চতুর্থ, আমরা কেন চুলকানি অনুভব করি? মশা যখন রক্ত খায় তার লালায় থাকা প্রোটিন আমাদের শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার সংস্পর্শে আসে। আমাদের শরীর তখন হিস্টামিন নামক রাসায়নিক নিঃসরণ করে। এই হিস্টামিনের কারণেই মশার কামড়ানোর জায়গাটি লাল হয়ে ফুলে যায় এবং চুলকানি শুরু হয়। একটি মজার তথ্য, মশার তলপেটে একটি ফিল্টারিং সিস্টেম থাকে যা রক্ত থেকে জলীয় অংশ আলাদা করে বের করে দেয়, যাতে সে অল্প সময়ে বেশি পুষ্টিকর লোহিত রক্তকণিকা তার শরীরে জমা করতে পারে। ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের ভিডিও পেতে আমাকে কমেন্ট, শেয়ার এবং ফলো করবেন। আপনাদেরও যদি কোনো বিষয়ে কৌতূহল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, যাতে আমি নতুন একটি ভিডিওতে তার উত্তর দিতে পারি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।